হ্যালো বন্ধুরা, এখন আমাদের আজকের মেনু রান্না হচ্ছে বিট গাজর ভাজা। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে যাক। এর মধ্যে দেব একটু সর্ষে দানা। এবার ওর মধ্যে দিয়ে দেবো বিট গাজর, কুচিয়ে রাখা বিট গাজরটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে। দেবো পরিমাণ মতো লবণ। দেবো পরিমাণ মতো হলুদ। এবার হালকা নাড়াচাড়া করে এটাকে ঢেকে রেখে দেবো 2 মিনিটের জন্য। এবার এটা ঢেকে রেখে দিলাম। এরপরে আমি একটুখানি চালের গুঁড়ো বেটে নেব বড়া করার জন্য। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। এদিকে মাঝে মধ্যে একটু নাড়িয়ে দেবো। একটু ঢেকে দেবো। গাজরটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। কড়াইতে এবার তেল দেব। তেল দিয়ে ট্যাংরা মাছটা ভেজে নেব। তেলটা ভালো করে গরম হয়ে যাক, ট্যাংরা মাছটা ভেজে নেব। তেলের মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দেবো, তাহলে মাছটা ফাটবে না। ট্যাংরা মাছটা এবার তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখুন, নুন দেওয়ার কারণে একটুও ফাটছে না মাছটা। মাছটা ভাজি করা হয়ে গেছে। এবার মাছটাকে তুলে নেব। ওই তেলের মধ্যে এবার ডাঁটা আর আলু আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব। সামান্য একটু লবণ দেবো। সামান্য একটু হলুদ গুঁড়ো। এটাকে ভালো করে ভেজে নেব।
ডাটা বেশি ভাজতে নেই। এবার জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার ঢেকে দিলাম। এদিকে পুঁই শাকের পাতার বড়া করার জন্য যে এখানে চাল বেটে নিয়েছি, রসুন কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দেবো কুচানো পুঁই শাকের পাতা দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেব। এটাকে আমার মাখা হয়ে গেছে, ভালো করে মাখা হয়ে গেছে। এটাকে এখন 10 মিনিটের জন্য রেস্টে রাখিয়ে দেবো। 10 মিনিট পরে এটাকে ভেজে নেব। চারটে বড়ি ভেজে দিয়ে দেবো তরকারিতে। বড়ি ভেজে দিয়ে ফোড়ন দেবো। বড়িটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দেবো একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর দেবো একটুখানি গোটা জিরে। এটা একদম পাতলা ঝোল হবে, গরমের স্বাস্থ্যকর খাবার। তরকারিটা হয়ে গেছে, এবার একটু ভাজা জিরের গুঁড়ি দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে আমার স্বাস্থ্যকর সজনে ডাঁটা আলুর তরকারি। এবার ঢেলে নেব। এখন পুঁই শাকের পাতার বড়াটা ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন বড়াটা বানিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, বড়াটা বানিয়ে নেব।
আর এটাকে লাল লাল করে ভেজে নেব। এপিট উপিট ভালো করে ভেজে নিয়েছি বড়াগুলো, এখন নামিয়ে নেব। দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে বড়াগুলো। দেখুন দেখতে বড়াগুলো বেশ লোভনীয়ই লাগছে, দেখতে বেশ ভালোই লাগছে, জানি না কেমন হবে। আজ আমাদের রান্না হলো বিট গাজর ভাজা, সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল আর পুঁইশাক পাতার বড়া ভাজি। এটাই হলো আজকের আমাদের মেনু।